আজকের গল্প দাঁত ও টেলুরিয়াম। প্রতাপ যখন প্রথম ছোট্ট গোলাকার দাগটা লক্ষ্য করল তখন সে গুরুত্বই দেয়নি। এই তো হয়তো গরমের চুলকানি ভেবেছিল সে, কিন্তু কয়েকদিনের মধ্যে সেই ছোট্ট দাগ বেড়ে উঠল, লালচে হয়ে চারপাশে ফুলে উঠল, মাঝখানে শুকনো খসখসে ভাব চুলকাতে শুরু করলো। আর একবার চুলকানো মানেই অসহ্য জ্বালা। সে দোকান থেকে একাধিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম কিনে মাখালো। 2 দিন 3 দিন ভালো লাগলেও তারপর সেই একই কাহিনী। প্রতিদিন রাতের বেলা চুলকানির তীব্রতা বাড়তে থাকলো, কোথাও কোথাও রক্ত জমে গেল, একটু একটু করে শরীরের আরও কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো এই ভয়ঙ্কর সংক্রমণ। ডাক্তারবাবু, আমার শরীরটা মনে হচ্ছে আগুন হয়ে গেছে। প্রতাপ বলল। জামার বোতাম খুলে পিঠ দেখিয়ে দিল। চারপাশে গোল গোল দাগ, বেশ কয়েকটি জায়গায় সাদা ফুসকুড়ির মতো কিছু। কখন থেকে শুরু? ডাক্তার শুরু করলেন। প্রায় 3 মাস হয়ে গেল। মলম লাগালেও বারবার ফিরে আসে। দিনের কোন সময় চুলকানি বেশি হয়? ডাক্তার জিজ্ঞাসা করলেন। রাতে একদম অসহ্য করতে পারি না, একটু গরম লাগলেই যেন চুলকানি বেড়ে যায়, আর ঘামে তো আরও অসহ্য। তোমার কি কোনো খাবারে অরুচি লাগে? হ্যাঁ, আমি দুধ খেলেই পেটের গোলমাল হয়। ডাক্তার মাথা নেড়ে বললেন, এই রোগ শুধু বাইরে নয়, তোমার শরীরের ভেতর জমে গেছে। এর সমাধান তোমাকে ভেতর থেকেই সারাতে হবে। ডাক্তার প্রেসক্রিপশানে লিখলেন টেলুরিয়াম 200। এই ওষুধ সেই সব রোগীদের জন্য যাদের দাঁত দীর্ঘদিন স্থায়ী হয়, যা ঘামের কারণে আরও বেড়েও যায়, যাদের শরীর দুধ সহ্য করতে পারে না। প্রথম প্রতাপ দিন ওষুধ খাওয়া শুরু করলেও কোনো পরিবর্তন টের পেল না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে চুলকানি কিছুটা কমলো। আগের মতো গা জ্বালা করছিল না। আর 1 মাস পর তার শরীর নতুন কোনো দাগ আর উঠল না। পুরনো দাগ যেখানে ধীরে ধীরে নতুন চামড়া গজাতে লাগলো। প্রতাপ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পিঠ দেখল। সে হাসল। যন্ত্রণার রাতগুলো পেছন থেকে ফেলে যেন সে এক নতুন আলোর পথে হাঁটতে শুরু করলো। টেলুরিয়াম একটি ওষুধ, একটি প্রতীক্ষার নাম, একটি সুস্থতার গল্পের নাম।